মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হচ্ছে সেটা নির্মম, নির্দয়, ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত। তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। আমি শুরুতেই আমাদের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, 16 বছর যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগঠক হিসাবে, পরিকল্পনাকারী হিসাবে ভূমিকা রেখেছেন, জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব কুযুক্তি, ষড়যন্ত্র এবং অমর্যাদাকর বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সঙ্গে মহল বিশেষকে বলতে চাই, নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এটি বড় বিষয় না। বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে, মনে তার জায়গা হয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, দেশ নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার পরে এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা হিসাবে যিনি ইতিমধ্যেই মহিমায়, সহযোগ্যতায় জায়গা করে নিয়েছেন, তিনি আছেন জনাব তারেক রহমান। আমার নেতা বলে বলছি না, বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র, কতটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে গেছে। বন্ধুরা, আমরা জানি মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হচ্ছে সেটা নির্মম, নির্দয়, ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত। আপনারা জানেন, এর ভিডিও দেখলেই বুঝবেন যারা ভিডিও করেছে তাদেরও হাতে একটু কাঁপে নাই, তারাও কি এটা বাধা দেয় নাই। ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল তারা অবাক বিস্ময়ে এই ভিডিওকারীদের দিকে তাকিয়ে। এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও 2 দিন পরে প্রকাশ করা হয়েছে। তার আগে আমরা জানি খুলনাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত এবং তার রড কেটে দেওয়া হয়েছে এবং রড কাটা বাহিনী বাংলাদেশে কারা এটা যদি নাও বলা হয় মানুষ জানে, চিনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রড কেটে, সেটাও আপনারা জানেন। বন্ধুরা, বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল এখন, আমি যদি নাম নাও বলি এক কথায় সবাই বলবে সেটা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, মানুষের গণতন্ত্রায়নের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন, তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ নাই, তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। সেই জন্য নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চায়। আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে, নতুন ভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে,
স্বৈরতন্ত্রের জন্য এই দেশবাসী 16 বছর ধরে তারা লড়াই করছে। আমি শুরুতেই বলেছি 16 বছর এবং সর্বোচ্চ 1 মাসের যে লড়াই, যে শহীদ, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু তাদের যে লড়াই, সেটা তো গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। সেই অধিকার এবং গণতন্ত্র তাদেরকে যদি আমরা না দিতে পারি, তাহলে এই আন্দোলন তো প্রশ্নের মুখে পড়ে যায়। আমরা কি অর্জন করলাম? আন্দোলনে একমাত্র অর্জন স্বৈরতন্ত্রকে আমরা বিদায় করেছি, মানুষের অধিকারকে আমরা ফিরিয়ে দিয়েছি। এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে, দলকে ভোট দিবে, তারা সরকার গঠন করবে, তারা দেশ পরিচালনা করবে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরে ব্যবস্থাপনা ভেঙে পড়ছে।